হ্যালো ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কার্লো আনচেলত্তির প্রতি অনেকেরই একটু বিরক্ত কাজ করছে। এই বিরক্তটা কেন? আজকে এটা নিয়ে একটা ভিডিও, যে এবার স্কোয়াডের মধ্যে বেশিরভাগই বুড়া বুড়া প্লেয়ার ডাকা হয়েছে। যদিও এই দুইটা ম্যাচ, সেনেগাল ও তুনিশিয়ার বিপক্ষে যে দুইটা ম্যাচ আছে, এই দুইটা ম্যাচের মধ্যে যাচাই বাছাইয়ের জন্য প্লেয়ারগুলো ডাকা হচ্ছে। আর আগে যে ম্যাচগুলো হয়েছিল এগুলোর মধ্যে অধিকাংশ ইয়াং প্লেয়ার ডাকছিল। বাট এই দুইটা ম্যাচের মধ্যে কেন বুড়া বুড়াদেরকে ডাকা হয়েছে? কার্লো আনচেলত্তি অলমোস্ট চিন্তা করে ফেলছে যে 2026 বিশ্বকাপে কাদেরকে রাখবে, কাদেরকে ফার্স্ট 11 খেলাবে, সব কিছুর উদ্যম। এখন যে দুটা ম্যাচ আছে এগুলোর মধ্যে অধিকাংশ প্লেয়ারদেরকে ডাকা হয় নাই। আর যাদেরকে ডাকা হয়েছে অধিকাংশ প্লেয়ারই বুড়া। তাদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে যেটা নিয়ে, যে হলো দানিলোকে কেন ডাকা হয়েছে। দানিলো ব্রাজিল লিগের মধ্যে খেলে এবং কি তার তেমন কোনো পারফরমেন্সও নাই যে যে ব্রাজিল টিমের মধ্যে জায়গা করে নিবে এবং কি সে এই স্কোয়াডটার মধ্যে থাকতে পারে। আরেকটা নাম বেশিরভাগই ডাকা হচ্ছে, যে বারবার ডাকার পরেও রিচার্লিসন কেন ব্যর্থ। আমি ফার্স্ট টাইম যদি দানিলোর কথা বলি, দানিলো রিয়াল মাদ্রিদ বলেন, জুভেন্টাস বলেন, ইউরোপের বড় বড় লিগগুলোর মধ্যে খেলে আসছে, বড় বড় দলের সাথে যুক্ত ছিল। অভিজ্ঞতার দিক দিয়ে কোনো ডাউট নাই দানিলোর, এটা আপনি এক কথায় স্বীকার করে নিতে হবে। দানিলো অনেক অভিজ্ঞ একটা প্লেয়ার এবং কি অভিজ্ঞতার দিক দিয়ে দানিলোকে ডাকাটা একেবারেই ঠিক আছে। এবং কি যদি আপনি একটা নেতৃত্বের কথা বলেন, দানিলো এটার দিক দিয়েও পারফেক্ট আছে। আপনি পারফরমেন্সের কথা বললে ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে যে এখন আহামরি পারফরমেন্স করতে পারতেছে না বয়সের হিসাবে। দানিলো এখন ব্রাজিল ইয়াং প্লেয়ার যারা আছে তাদের সাথে পাইরা উঠবে না, তাদের স্কেল ভালো, তাদের স্পিরিট ভালো, সব কিছু মিলায়া দানিলো এখন তাদের সাথে যায় না। বাট কার্লো আনচেলত্তি যদি চিন্তা করে যে একটা অভিজ্ঞ প্লেয়ারের দরকার, তাহলে কোনো ডাউট নাই দানিলো একজন অভিজ্ঞ প্লেয়ার এবং কি ভালো নেতৃত্ব দেওয়ার মতো একজন প্লেয়ার। আরেকটা ভালো গুণ আছে যে দানিলো আপনার রাইট ব্যাক বলেন, লেফট ব্যাক বলেন এবং কি ডিফেন্সে বলেন, অনেক জায়গায় দানিলো খেলতে পারে। এইটার একটা ভালো গুণ আছে দানিলোর, যেটা হলো আপনার একটা প্লেয়ার দিয়ে অনেক কাজে লাগাইতে পারবেন। এবং কি দানিলোকে যদিও মনে হচ্ছে না প্লাস 11-এর জন্য চিন্তা করা হয়েছে, দানিলোকে মূলত ডাকা হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং কি আরেকটা কাজ হলো, দানিলো যেখানে শর্ট পড়বে প্লেয়ার, যেখানে মনে হবে যে এই জায়গাটা একটু ঘাটতি আছে, নেতৃত্বের অভাব আছে, ওই জায়গাটাকে দানিলোকে ইউজ করানোর চেষ্টা করবে, আমার মনে হয় এটাই। আর যদি রিচার্লিসনের কথা বলেন, আপনি রিচার্লিসনের আশেপাশে ব্রাজিল টিমের মধ্যে এখন আর দুই একটা প্লেয়ারের নাম বলেন যে রিচার্লিসনের মতন এরকম আরেকটা প্লেয়ার আছে। রিচার্লিসনের মতন এক শটে আপনার স্কোর করার মতন প্লেয়ার ব্রাজিল টিমে আমার জানা মতন এখন পর্যন্ত নাই। আপনি জোয়াও পেদ্রো বলেন, আরও এনরিক বলেন, আরও অন্য অন্য প্লেয়ার যাদেরকে নাম্বার 9 হিসেবে ডাকা হয়েছে, তাদের মধ্যে আপনি সেরা মানতেই হবে রিচার্লিসনকে। রিচার্লিসন যদিও এখন কিছু করতে পারতেছে না, রিচার্লিসনকে আগে ডন কার্লো আনচেলত্তির আন্ডারে খেলছে, এরকম কোনো সুযোগ সুবিধা দিয়ে ডাকা হয় নাই। রিচার্লিসনকে মূলত ডাকা হয়েছে, রিচার্লিসনের অভিজ্ঞতা আছে, রিচার্লিসনের ভালো ম্যাচের মধ্যে ভালো কিছু করতে পারে, রিচার্লিসনের ওই ভালো গেমসটাই বের করে আনার চেষ্টা করতেছে কার্লো আনচেলত্তি। 2026 বিশ্বকাপে থাকবে কি না থাকবে না এটা একমাত্র কার্লো আনচেলত্তিই জানে। বাট রিচার্লিসনের আশেপাশেও কোনো প্লেয়ার নেই। আরেকটা জিনিস হলো, স্ট্রাইকাররা যখন বল হারায় ফেলে তখন কিন্তু স্ট্রাইকাররা থেমে যায়, বলের পিছনে যায় না। রিচার্লিসনের আরেকটা গুণ আছে, বল মিস করার পরে ওই প্লেয়ার থেকে বল আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং কি সবসময় রানিংয়ের উপরে থাকে। এরকম আরেকটা প্লেয়ার এখন বর্তমানে ব্রাজিলে নাই, আমার জানার মতন নাই। আর সব কিছু বিবেক বিবেচনার মধ্যে যাচাই বাছাই যেহেতু চলতেছে, সবাইকে সুযোগ দিতেছে, এই দুইটা ম্যাচের মধ্যেও সুযোগ হবে। যারা এখানে ভালো কিছু করতে পারবে অবশ্যই 2026 বিশ্বকাপে তারা অনেক দূর এগিয়ে থাকবে স্কোয়াডে ডাক পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রেই আজকের প্রেডিকশনটা বলে দেন যে আজকে কার্লো আনচেলত্তি কী করতে যাচ্ছে, আর ফার্স্ট 11-এ কারা কারা থাকবে কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে।